আল্লাহ, আমি কি করবো, কেমনে চলবো? আমার একটা রাস্তা দেখা দাও, আমি আর পারতেছি না আল্লাহ। কি গে বইনে, তুমি এইভাবে কাঁদতাছো কি জন্য? তোমার কি সমস্যা? আপা, আমি কাঁদতেছি, আমি খুব গরিব অসহায়, আমি কাজকর্ম করে কোনোভাবে চলতে পারতেছি না। আমি কি করবো, কোনো কিছু আমার মাথায় আসতেছে না। আরে বোকা মহিলা, এখনের যুগের মানুষ কি গরিব আছে? বেশ, কত মেল ফ্যাক্টরি আছে, ওইগুলাতে তুমি জয়েন করতে পারো না? ওই কাজ করো। আপা, আমি গার্মেন্টসে কাজ করতে চাই না। গার্মেন্টসের সুপারভাইজার, ম্যানেজার আর অন্যান্য যারা আছে তারা অনেক নানান ভাবে ডিস্টার্ব করে। আমি ওই কাজগুলো করতে চাই না। তাই নাকি? তাইলে শুনো, আমার কাছে একটা বুদ্ধি আছে, শুনো। আমি একজন অভিনেত্রী, আমি কামাল ভাইয়ের আন্ডারে কাজ করি। উনা হইছে পরিচালক, উনার 2টা চ্যানেল আছে। তুমি কি কাজ করবা? কি বলো তো? আমার সেই ছোট্টবেলা থেকে অনেক শখ যে আমি অভিনয় করবো। আপনি আপা আমার অভিনয়ের ব্যবস্থা করে দেন। বইনে, সত্যি তুমি অভিনয় করবা? হ আপা, আমি সত্যি অভিনয় করবো। শোনো বইনে, তাহলে তুমি কোনো টেনশন করো না। কামাল ভাই আছে না পরিচালক, উনা এখন শুটিং এ আছে। দেখতে তো দেখা যায় তোমার নায়িকার মতোই। চলো কামাল ভাইয়ের কাছে নিয়ে যাই, কামাল ভাই তোমার নায়িকা হিসেবে শুটিং এ লাগাই দিব। সত্যি আপা, ও বইনে হো, চলো বইনে জলদি চলো, শুটিং আছে কামাল ভাই, এখন যাই উনার কাছে নিয়ে যাই। দারেকালি ভাই, কই যাইতাছেন? একটু এদিকে আইন তো। এ কামাল ভাই শুটিং এ যাইতাছি। ও কামাল ভাই শুটিং এ যাইতাছেন? হ্যাঁ। আমরাও তো যাইতাছি কামাল ভাই শুটিং এ। এ সাথী, এই মেয়েটাকে, মেয়েটা তো দেখতে ভালোই, নাইকে মানান যাইবো। ও ভাই, এই জন্য তুমি এটা রাঁধছি, এখন নিয়ে যাইতাছি কামাল ভাইয়ের কাছে। দেখি কামাল ভাইয়ের কইয়া বুঝলা নায়িকার ঢুকাই দিতে পারি। হ্যাঁ, দোকান যাইবো, চলো। আচ্ছা ঠিক আছে, চলেন ভাই যাই। চলো যাই। আয়ো বই নাই। শুনেন, আজকে শুটিংটা হইলো কি জানেন? আমি হইলাম রিক্সাওয়ালা আর আপনি হইলো প্যাসেঞ্জার। হ্যাঁ, আমি রিক্সা চালাইতেছি, চালাইতে ধাম করে ব্রেক করলাম, আপনি পড়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ওঠেন ওঠেন ওঠেন। এ কামাল ভাই, আরে আরে ওই যে সাথী আমার একটা নাইকা লই আইছে। নাইকেল হয়েছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে সাথী, এই মেয়েটা কে? ভাই, এই মেয়েটা রাস্তার পাশে বইসা অনেক কান্না করতেছে। তা আমি যাত্রার পথে দেখলাম, ওর কাছে জিগাইলাম, সব বিস্তারিত খুললা কইলো। অনেক দুঃখ কষ্ট, এই কারণে আমি নিয়ে আইছি আমনের চ্যানেল, যে কামাল ভাইয়ের কাছে নিয়ে যাই, আমনের চ্যানেল নিয়ে ওরে কাজে লাগাই দেন, নায়িকা হিসাবে নিয়ে লাগাইতে পারেন। হ, আমার তো নায়িকা একটা দরকার, কিন্তু তুমি ঠিক মতো অভিনয় করবা তো ভাই? হ্যাঁ উস্তাদ, আমি ঠিক মতো অভিনয় করবো। তুমি যে অভিনয় করবা, নাচ টাচ জানো? হ বস, আমি ওই ছোটবেলা থেকে একটু একটু নাচ জানি, কারণ অভিনয় করার অনেক শখ তো। আচ্ছা, তাহলে আমাদের একটু নাচ দেখাও। এই দারগালি, এই রাখেন তো ভাই, যে যাও একটু সামনে যাও। শরমলজ্জা কোনো প্রয়োজন নাই, তুমি এখানে মানে অভিনয় করতে এসো, দেখাও, করো। জি, আমি ওই যে এইভাবে, তারপরে এইভাবে এইভাবে সুন্দর করে নাচতে পারি। নাচো, 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 নাচো। বাহ, খুব সুন্দর করেছো তুমি। আজকের থেকে তুমি এই কামাল ফাইটিং গ্রুপ ইউটিউব চ্যানেলে আর সাব্বার বাঙালি ইউটিউব চ্যানেলে তুমি আজ থেকে আমাদের নায়িকা। ঠিক আছে? তোমার নাম যেন কি? জি, আমার নাম সোনিয়া। সোনিয়া। আজকের থেকে সোনিয়া কামাল ফাইটিং গ্রুপ ইউটিউব চ্যানেলের নায়িকা, আর সাব্বার বাঙালি 2026 এই চ্যানেলের নায়িকা আজ থেকে সোনিয়া। তুমি পাক্কা? দেখছেন ভাই, আমরা সত্যি কথা বলি, গোবরের মধ্যে পদ্ম ফুল থাকে আমরা চিনি না। এই যে সোনিয়া, খুব দরিদ্র একটা মেয়ে, এত সুন্দর নাচ জানে, এত সুন্দর অভিনয় জানে। অ্যাকচুয়ালি আমরা সবসময় তাদেরকে পিছে ভালো রাখি। কেন ভাই জানেন? তাদের ইজ্জত নেওয়ার জন্য। ভাই, ইজ্জত নিয়ে কখনো অভিনয় শিখাইতে পারবেন না, অভিনয় করতে পারবেন না। যারা মনের থেকে ভালোবাসা তাদের দেখতে আইনা অভিনয় করাবেন, তারা মনের থেকে অভিনয় করব, পাবলিককে কান্দাইবো, হাসাইবো। বুঝতে পারছেন? আজ থেকে আমরা পবিত্র মুক্ত মানে চ্যানেল চাই, কামাল ফাইটিং গ্রুপ, পবিত্রতা
আমরা রক্ষা করব, সবাই পারবো তো? ইনশাআল্লাহ।